ومن دخله كان آمنا أنه قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মুহাব্বতের সাথে আদবের সহিত দরদ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে একবার আওয়াজ করে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين আমরা সর্বশ্রেষ্ঠ জিকির পড়ব কয়েকবার আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর করে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1445 হিজরি সনের 10 নম্বর মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের চতুর্থ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদত খানায় ইবাদত করার জন্য নিয়ে আসছেন। পাশাপাশি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আলোচনা শুনছি সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতের তাফসীর সম্পর্কে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয় তুলে ধরেছেন। আওয়াজ করে বলতে হবে, কয়টি বিষয় তুলে ধরেছেন? তিনটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন তিনটা বিষয় তুলে ধরেছেন। এক নাম্বার বিষয় হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে পবিত্র কাবা ঘর। সুবহানাল্লাহ। আর এটা লাল্লাযী বিবাক্কাতা, মক্কায় অবস্থিত, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে মুবারাকা, ওই গৃহ এবং চারপাশে যে বরকতময় স্থান। তিন নাম্বার বিষয় হচ্ছে ওয়া হুদাল লিল আলামিন, ওই স্থানটা হচ্ছে আর এই গৃহটা হচ্ছে, এই পবিত্র কাবা ঘর হচ্ছে হেদায়েতের কেন্দ্র এবং মার্কাজ উড়াও। সুবহানাল্লাহ। ওই তিনটি বিষয়ের মধ্যে আমরা গত জুমায় আলোচনা শুনেছি এক নাম্বার বিষয় পবিত্র কাবা ঘর সম্পর্কে। এই পবিত্র কাবা ঘরের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে যে তিনটি বিষয় তুলে ধরেছেন। দুই নাম্বার বিষয় মুবারাকা, বরকতময় স্থান। তিন নাম্বার বিষয় ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য ওই ঘরটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। ওই দুইটা বিষয় যদি সময় পাই তারপরে আরো আলোচনা করব, সংযুক্ত করব মাকামে ইব্রাহিম সম্পর্কে। তো মুহতারাম হাজরিন, সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতের ২ নম্বর বিষয় হচ্ছে মুবারাকা, বরকতময় স্থান। এটা হচ্ছে বরকতময় গৃহ। ওই বরকত শব্দটা বারাকাতুন থেকে আসছে। এর অর্থ হচ্ছে প্রাচুর্য, বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া। মুহতারাম হাজরিন, যারা হজ করতে যায় পবিত্র কাবা ঘরে, তার চারপাশে মরুভূমি এলাকা, ঠিক না বেঠিক? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই মরুভূমি এলাকার চারপাশে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়। তারা একদিনও একজনও বলে নাই যে আমার অমুক জিনিসটার অভাব হয়েছে। সেই জায়গার মধ্যে সব রকমের ফল তরুতাজা পাওয়া যায়। আর হাজার হাজার মানুষ উমরা করতে যায়, কেউ বলে নাই আমি অমুক খাবারটা পাইনি।
এটা হচ্ছে বরকত। আর বরকতটা হয়, বরকত পাওয়া যায় দুই ভাবে, একটা হচ্ছে বাহ্যিক বরকত আর একটা হচ্ছে আধ্যাত্মিক বরকত। বাহ্যিক বরকত যে আমরা মনে করি যদি 1 কেজি চাউল 100 জনে খেতে পারে তাহলে এটা বরকত। হ্যাঁ, এটাও বরকত, এটা হচ্ছে বাহ্যিক বরকত। আসল বরকত আজকে আলোচনায় আসবে। ওই বাহ্যিক বরকতের 4টা উদাহরণ শুনবো বুখারী শরীফ থেকে। আপনারা শুনতে রাজি আছেন? 4টা উদাহরণ আসবে বুখারী থেকে, বাহ্যিক বরকত কিভাবে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যেন আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসটি আসছে তিরমিজি শরীফের 464 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া শিক্ষা দিলেন, অনেক লম্বা দোয়া। এর মধ্যে এই দোয়াটাও শিক্ষা দিলেন বরকতের দোয়া। কি? বারিক লি ফিমা আতাইতা, যে তুমি এই দোয়া করবা যে হে আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তার মধ্যে তুমি বরকত দান করো, বলেন সুবহানাল্লাহ। এই বরকতের দোয়া করার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাসূল নিজেও বরকতের দোয়া করেছেন। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 1094 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন তার সুন্দর কাপড় পরে চলাফেরা করছে। সুবহানাল্লাহ। সুন্দর কাপড় পরে চলাফেরা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, কি ব্যাপার, এত সুন্দর কাপড় কেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাযাওয়াজতু ইমরাতান, আমি একজন মহিলাকে বিয়ে করেছি। সুবহানাল্লাহ। আমি একজন মহিলাকে বিয়ে করেছি আর একটি খেজুরের বিচির পরিমাণ স্বর্ণ মোহর দিয়ে আমি বিয়ে করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ যেন তোমার এই বেড়ার মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই বেড়ার মধ্যে যেন বরকত দান করেন। তাই বরকত করার জন্য, দোয়া করার জন্য আল্লাহ রাসূল নিজে বলেছেন। আমাদের দেখবেন কিছু যুবক মানুষ আছে, কিছু মানুষ আছে, তারা যখন চাকরি না পায়, বিয়ে শাদী করতে পারে না, তারা দোয়া করে যে আল্লাহ কমসে কম 10-15 লাখ টাকা আর একটা সুন্দর নারী দেন। আল্লাহ কয় দোয়া কবুল করলাম। সাথে দোয়া সুন্দর একটা নারী দিছে, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা বলে, তাহলে কি শান্তি হইল, বরকত হইল? এবং দিছে সাথে একটা ওষুধও দিয়ে দিছে, তাহলে কি বরকত হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া শিক্ষা দিয়েছেন এবং রব্বে কারীম, আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা কিভাবে দোয়া করবা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবা যে হে প্রভু, তুমি আমাদেরকে দান করো এমন স্ত্রী আর এমন সন্তানাদি
যারা আমাদের চক্ষুকে শীতল করে দেয়। আপনি যদি এখন পড়ে গিয়ে দেখেন, আপনার বিবিকে দেখেন যে এমন কিছু পরিবার আছে যে মনে করেন বর্তমানে যে ইরান আর ইসরায়েল যুদ্ধ লাগছে ঘরের মধ্যে এরকম, তাহলে চক্ষু কি শীতল হবে? তো এমন স্ত্রী সন্তান দান করেন যাদেরকে দেখলে আমার চোখ জুড়াইয়া যায়। এজন্য এই দোয়া করার জন্য বলছি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর তুমি আমাদেরকে বানাও, আমার সন্তানাদি এবং আমাকে বানাও মুত্তাকিনদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়াও করতে হবে বরকতে। তো ওই বরকতটাতে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বাহ্যিক বরকত, এই বাহ্যিক বরকতের 4টা উদাহরণ, এরপর আধ্যাত্মিক বরকতের উদাহরণ, এরপরে আসবো আমরা হুদাল লিল আলামিন, ওই যে 3 নাম্বার বিষয়। বাহ্যিক বরকতের উদাহরণ বুখারী শরীফের 6752 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 6452 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মসজিদের নববীর বারান্দায় চত্বরে আমরা কয়েকজন সাহাবা এখানে থাকতাম, থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতাম। তো ওই আলোচনা যখন শুনি তা আমাদের কোনো পরিবার, কোনো কামাই, কোনো ইনকাম কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ। তো এইখানে আমরা থাকতে থাকতে এরকম হয়ে যেত 400 পর্যন্ত মানুষ হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই 400 পর্যন্ত মানুষ হয়ে যাওয়ার পরে এখানে যা আসতো তা আমরা খাইতাম, না আসলে না খাই এনে শিখতাম। তো এইভাবে যেতে যেতে 3 দিন হয়ে গেল, কোনো খাবার আসে না। আমি খাবার না খেয়ে উপর হয়ে পড়ে আছি এবং মসজিদের চত্বরে গিয়া বসে যারা যায়, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, তাকে শুনিয়ে এমন কোরআন তেলাওয়াত করি যে তেলাওয়াতের মধ্যে আল্লাহ খাবারের কথা বলছেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আবু হুরায়রা, আমি কিন্তু তুমি যে কিসের জন্য এই তেলাওয়াত করছো আমি কিন্তু বুঝি, কিন্তু আমার ঘরের কোনো ব্যবস্থা নাই। এরপরে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, তাকে শুনিয়ে আয়াত পড়ছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে সওয়ালকারীকে কিছু দিয়ে যাও, আমরা ক্ষুধা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ঘরে যে আমি তোমাকে দিব, নিয়ে যাব, আমার ঘরেও কোনো ব্যবস্থা নেই। এই মুহূর্তে দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীউর রহমান, নবীউত তাওবা, নবীউল মালআমা, সিরাজাল মুনিরা, কুল কায়নাতের সর্দার। আল্লাহ বলেন আমি তাকে পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। তো তিনি দেখায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই তুই বুঝছিস যে আবু হুরায়রা চলো আমার বাসায় যাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কাশো বাসায় গেলেন, যাওয়ার পরে দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন বিবিদেরকে জিজ্ঞেস করলেন খাবারের কোনো কিছু আছে? কথা কিছুক্ষণ পরেই 1 পেলা দুধ আসছে, 1 পেলা দুধ আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ও আবু হুরায়রা, আল্লাহ তোমার মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। তো তুমি যাও, এই যে আসহাবে সুফার মধ্যে কতজন সাহাবা আছে দেখে আসো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন যে আমি যে যাচ্ছি ওই জায়গায় যদি যাই আর এদেরকে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসি যে এই এক বেলা দুধ আমি খাবো কি তাদেরকে দেব, যদি এক চামচ করেও দেয় আমার বাগে এক চামচও পড়বে না, পড়বে? কে দেখেন যে 70 জন সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল 70 জন সাহাবা আছে। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা তুমি 70 জন সাহাবাকে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায় আর চিন্তা করে শেষ, 3 দিন পর্যন্ত খানা খায় না, আর এখন আবার 70 জন সাহাবা কয়জনের হাতে দিবে? মনে মনে ভাবে আর চিন্তা করে, আমি তো মনে মনে ভাবে যে এই পেট ভরে আমি খেতে পারবো না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কথা মতো তিনি 70 জন সাহাবাকে নিয়ে আসেন, সবাইকে বসালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা এদিকে আসো, তো তুমি এই দুধের গ্লাসটা ধরো আর সবার হাতে হাতে দিবা, যে পর্যন্ত পেট না ভরে সেই পর্যন্ত তুমি হাতে গ্লাস নিবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, কি বলে আল্লাহ, এক গ্লাস দুধ আবার এটা এইভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 70 জন সাহাবাকে দুধ পান করালাম, করানোর পরে আমি তাকিয়ে দেখলাম যে আমার বাকি কিছুটা আছে, দেখি একটা ফুটাও দুধ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলল যে নেন। আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রা আমি তো শেষ নবী, তুমি পান করো এরপরে আমি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন দিলে তুমি বিসমিল্লাহর নাম নিয়ে পান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এমন দূরে টান দিলাম, ক্ষুধা তো দেখবেন যারা বেশি ক্ষুধা লাগে সামনে কি আছে না আছে দেখার সময় নেই, ঠিক না? ঠিক এইভাবে খাইতে খাইতে আমি 2 বার খাইলাম, 3 বারের মাথায় যখন পেট ভরছে আমি দেখি কই থেকে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে পরিমাণে জোরে টান দেই নিচ থেকে দেখি ঝর্ণার মতো আরো দুধ উঠতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ঝর্ণার মতো উঠতেছে, ওইটা হচ্ছে বরকত, এটা বাহ্যিক বরকত। তো বাহ্যিক বরকতের 4টা উদাহরণ, একটা উদাহরণ হলো আরেকটা উদাহরণ। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 4101 নাম্বার হাদিস, 4102 নাম্বার হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের বলেন যে খন্দকের যুদ্ধে মদিনার মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সবাই একসাথে হলেন, তখন কাফের মুশরিক এদিক দিয়ে মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা, আরো কিছু বেদুইনরা একসাথে তারা সুরে সালাত তো বাইরে গেছে, পায়না আমাদের গ্রামে একটা কথা, সবাই একজুট হয়ে গেছে কিভাবে ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদেরকে নস্যাৎ করা যায় এই চিন্তায় তারা লেগেছে। এখন আর ডাক দিব না, হঠাৎ করে যুদ্ধে চলে যায়, ইয়া শেষ করে দেয়। তখন ওই তারা হচ্ছে 10,000 সৈন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে কি করা যায়। তো তাদের মধ্যে একজন সাহাবা ছিল, বয়োজ্যেষ্ঠ সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে আপনি একটা পরীক্ষা খনন করেন, আমরা এই মক্কায় মদিনার মধ্যে পরীক্ষা খনন করি। পরীক্ষা বলা হয় গর্ত, খাল, চতুর্দিক দিয়ে খাল, যাতে হুট করে তারা না আসতে পারে, আসলে এখানে তারা দাঁড়াইতে হয়, যেন আমাদের মাঝে মাঝে আইল্যান্ড দেয় না রাস্তার মধ্যে, যারা দ্রুত চলে না যেতে, ঠিক না বেশি। তো এইভাবে একটা পরীক্ষা খনন করছে। তো এই পরীক্ষা খনন করার সময় সবাই যখন কাজে লেগে গেছে,
কাজ করতেছে তখন ওই পরীক্ষা করার সময় অনেক বড় একটা পাথর, ওই পাথরটা কেউ ভাঙতে পারে না। আবার এই পরীক্ষা করার সময় কেউ 2 দিন 3 দিন 4 দিন ধরে খানা খায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, ওই যে বড় পাথরটা এটা তো আমরা কেউ ভাঙতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল নিলেন, নিয়ে এমন জোরে আঘাত করলেন এই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই পাথরে যখন আঘাত করে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাথর বাঁধা এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে অনুমতি দেন আমি বাড়িতে যাব। তো কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট উঠান করে দেখায় যে দেখেন অনেক দিন ধরে 3 দিন ধরে খানা খায় না, কিন্তু পেটের মধ্যে খুব ক্ষুধা, এই জন্য পাথর বাঁধলেন। আল্লাহ রাসূল বললেন, দেখো আমার পেটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 2টা পাথর, আর আমাদের জীবন কি সুখে চলছে, ঠিক না? তখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিল, যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বললেন, বিবি আমি এই হাকিকত, এই আলামত আল্লাহ রাসূল দিকে আসছে, আমার তো সহ্য হচ্ছে না, বাসার মধ্যে কি আছে বলো? কয়েক কেজি আটা আর একটা যে ছাগলের বাচ্চা আছে, ওইটা জবাই করো। তখন বিবি বলে দিয়েছে যে আল্লাহ রাসূলকে আর সাথে কয়েকজনকে নিয়ে আসো। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কানে কানে গিয়ে বলেন যে হে আল্লাহ রাসূল, আমার ঘরের মধ্যে এই পরিবেশ আছে, আপনারা কয়েকজন চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আনসার মুহাজির যত সাহাবা আছে সবাই চলো, আমরা জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। অবস্থাটা কি হবে? যাই হোক, আপনার অবস্থা যাই হোক, আপনার বউয়ের অবস্থা কি হবে? অবস্থা থাকবে জায়গা মতো থাকবে, নাকি ইরান আর ইসরায়েল যুদ্ধ লেগে যাবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা সম্মান করেছে যে আল্লাহ রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, যাই ওকে পরিবেশের একটা ব্যাপার সেবার আছে না, পরিবেশ করি। জাবের, আল্লাহ রাসূল বললেন, জাবের আমি বুঝেছি তুমি কেন যাবা, তুমি গিয়া তোমার বিবিকে বলবা যে তারা যে পাকাইছে, এই রুটি পাকাচ্ছে আর গুস্ত পাকাচ্ছে, ওই ঢাকনাটা যাতে তো না সরায়, আমি যতক্ষণ না আসি ততক্ষণ যেন না আসে। তার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তার বিবির কাছে এই কথা বলল। বিবি কি সুন্দর জবাব দিল যে আমরা যে কি পাকাইছি আপনি তা বলছেন? হ্যাঁ বলছি, এই সুন্দর। আর এই কথাতে এই কথাও বলছে তুমি ঢাকনাটা না সরানোর জন্য। তারা আমরা তো বলছি আমাদের ইচ্ছায়, আমাদের আন্তাজে আমরা দেখি, আর আল্লাহ রাসূল তো হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি তার মত নিয়ে আসতেছেন, এটা আল্লাহ রাসূলের মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়া ব্যাখ্যার মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে এখানে সাহাবা অনেক হাজার হাজার সাহাবা সবাই নিয়ে গেছে, সুবহানাল্লাহ, নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঢাকনাটা উঠায় একটু মুখে লালা দিয়েছে, আর নির্দেশ দিয়েছে ওই ঢাকনাটা না সরায় তোমরা রুটি আর গোশত দিতে থাকো। ওই এক এক করে সবাই দিয়েছে। এরপর জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার খাওয়া শেষ, সবাই পেট ভরে খেয়েছে। এরপর আমি ঢাকনাটা উঠান করে দেখি যেমন ছিল তেমনই রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে বলবেন সুবহানাল্লাহ। তো এটার নাম হচ্ছে বরকত। 2 নাম্বার উদাহরণ দিল। তো 3 নাম্বার উদাহরণ আসে, তো ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2279 নাম্বার হাদিস। ওই হাদিসটা বুখারী শরীফেও আসছে, ওই হাদিসটা বুখারী শরীফের হাদিস হচ্ছে 3552 নাম্বার হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে। তো এমন একটা জায়গায় গিয়ে আমাদের পানি শেষ। কি শেষ? আপনি আওয়াজ করে বলতে পারেন কি শেষ? পানি শেষ। ওই পানি যখন শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে যাওয়ার পরে সবাই চিন্তা করলাম আমাদের
আমাদের সাথে উট আছে, বকরি আছে, কিছু মহিলা আছে এবং মানুষ আছে, ওইগুলো কিভাবে আমরা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, যে এই অবস্থা কি করা যায়? তো তোমরা যে পাত্র নিয়ে আসছো, ওই পাত্র সবগুলো পাত্রের মধ্যে পানি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা একটা পাত্রের মধ্যে রাখো। আমরা রাখলাম, রাখার পরে এই 1 ফোঁট মতো পানি এসেছে। ওই পাত্রের মধ্যে আল্লাহ রাসূল আঙুলটা ঢুকায় দিয়েছে, ঢুকাতে বরকতের দোয়া করছে। দোয়া করার পরে ওই পানি আমরা এখানে এক হাদিসের মধ্যে আসছে 60 থেকে 80 জন, আর বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 300 জন। তো 300 জন মানুষ পানি পান করলাম, পাত্রের মধ্যে পানি রাখলাম, গোসল করলাম, উট বকরিরে খাওয়াইলাম, সবাইরে খাওয়াইলাম। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আঙ্গুলের দিকে তাকায়া দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। তো এটার নাম হচ্ছে বরকত। এটার নাম বরকত। 4 নাম্বার উদাহরণ। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1293 নম্বর হাদিস, বুখারী শরীফের 1244 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? জোরে বলতে হবে, যুদ্ধের, উহুদ যুদ্ধের ডাক দিয়েছে। তো এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, শহীদ হবে, তারা জান্নাতি। জাবের ইবনে আব্দুল্লাহ, জাবেরও সাহাবা, আব্দুল্লাহও সাহাবা, দুইজনের মধ্যে পরামর্শ হচ্ছে। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, বাবা বলেন ছেলেকে, যে বাবা দেখো, আমার 7টা অথবা 9টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা অথবা 9টা মেয়ে। ওই 7টা 9টা মেয়ের মধ্যে 2টা মাত্র মেয়েরে বিয়ে দিয়েছে, আর আমি তো, আমার বয়স প্রায় শেষ দিকে। এই পর্যায়ে আমি যেহেতু আল্লাহ রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আমি যাই, আর ওই মেয়েগুলোর দেখাশোনা তুমি করবা। যদি করো তাহলে তুমি তাদেরকে বিয়ে শাদী দিতে পারবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা এটা তো আপনার মত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের ডাক দিয়েছেন, উহুদ যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে বুড়া মানুষের কাজ কম, জওয়ান মানুষের কাজ বেশি। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আমি যাই। তখন ওই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি দিল। দেওয়ার পরে বাবার নাম আসলো আব্দুল্লাহ যুদ্ধে চলে গেল। যুদ্ধে যাওয়ার পরে তাকে শহীদ করা হয়েছে। চেহারার জায়গার মধ্যে নাই, বিকৃতি হয়ে গেছে। তখন তাকে যখন আনা হলো, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি তাকে দেখবা না, কারণ তার চেহারা জায়গা নাই। আর তাকে ছায়া দেওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে দলে দলে ফেরেশতা আসছে। ফেরেশতা আসছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আর দেখলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস এবং আদত ছিল যে কোনো মানুষ মারা যাওয়ার পরে তাকে সামনে আনতো, আয়েশা 2-4টা কথা বলতো যে ওই লোকের কোনো দেনা পাওনা থাকলে আপনারা বলেন, তার অভিভাবক, যারা তাদের অভিভাবক আছে, যাদের তাদের ছেলে মেয়ে আছে, সন্তান যদি সেটা আদায় করে তাহলে আদায় করতো, জানাজা পড়ে মাটি দিয়ে দিতেন। আর যদি আদায় না করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদায় করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ওই আব্দুল্লাহ জানাজার সামনে, আব্দুল্লাহর সামনে গিয়ে এই এলান দিছে, ছেলে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আসছে, হে আল্লাহর রাসূল, আমি থাকতে আমার বাবা আমাকে রেখে গেছে, আমি থাকতে এই ঋণ আমি পরিশোধ করব। আর বর্তমান সমাজে কিছু আলামত দেখা যায়, বাবা অনেক কষ্ট করে খাওয়ায়, লেনদেন করে, মারা যাওয়ার পরে পেটে আমি বুঝি না, আছে এরকম? এটাই বুঝি না, এটা তার সাথে বুঝেন না, মারা গেছে, তার ঋণ পরিশোধ করবে, এটাও সে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাবেরের কথা মতো তিনি তাকে দাফন করে দিলেন। পরে
জাবের রাদিয়াল্লাহু তাআলার কাছে যারা টাকা পয়সা পাবে, যারা ঋণ পাবে, তারা অনেক ভিড় করছে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমরা সামনে বছর যে ফসল আসবে, ফসলাতে আসবে, আমরা দিয়ে দেব। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই এলান দেওয়ার পরে তিনি যে সামনে বছর যে ফসল আসছে, কই টেনে হিসেবে বন্ধুকে নিয়ে চলা যায়, দিতে পারেনি। তখন ওই বন্ধুকে নিয়ে তিনি মশলায় বসে। তো জাবেরের আরেকটা গুণ ছিল, জাবের তো 7টা 5-6টা বোন, ওই বন্ধুকে যেন সে বিয়ে করছে, যুবতী মেয়ে বিয়ে করে নাই, বিধবা মহিলা বিয়ে করছে। কেন? যাতে বন্ধুর সাথে মিলে চলতে পারে। কত বড় কুরবানি করছে বন্ধুদের জন্য। আর আমরা বোনেরও ঠিক না বেটি, তো সে কুমারী মেয়ে বিয়ে করে নাই। কই জাবের রাদিয়াল্লাহু তাআলা তখন বন্ধুকে নিয়ে পরামর্শ করে বোনেদের কাছে যখন এই ঘটনা বললো, বোনেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমরা রাস্তায় ভিক্ষা করে যাব, আমরা রাস্তায় ঘুরে ঘুরে চলবো, তারপর আমাদের বাবার ঋণ পরিশোধ করব। আগামী সপ্তাহে বলে দেন, আগামী বছর বলে দেন আমরা ঋণ পরিশোধ করে দেব। শর্ত করে আগামী বছর বলে দেন যে আমরা ঋণ পরিশোধ করে দেব। এলান দিয়ে দিছি। আগামী বছর যখন আসছে, খেজুরের 2টা স্তূপ আছে, আর অনেক কথা, খেজুরের 2টা স্তূপের মধ্যে স্তূপ রাখছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, এই যে পরিমাণ খেজুর হয়েছে, একজনকে দিলে শেষ, একজনকে দিলে শেষ। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি তো জানেন আমার বাবা কিভাবে সংসার চালাইছে, অনেকেই দেনা পাওনা পাবে। তো এই যে আমার যে খেজুর হয়েছে, এই খেজুর যদি আমি একজনকে দেই তাহলে শেষ। আপনি যদি যাইতেন, যাওয়ার পরে যদি আপনার চেহারাটা দেখে অনেকেই কম দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও আমি বৃহস্পতিবারে আসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে চলে গেলেন এবং যারা দেনা পাওনা পাবে, যারা ঋণ পাবে, তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন তোমরা বৃহস্পতিবারে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে সকালে গিয়ে বসতেছে। তখন যারা পাবে তারা আসছে, আয়েশা থেকে আয়েশা পড়ছে। আল্লাহ রাসূল বসে রয়েছে, এই জাবেরকে আমাদেরকে ঋণ দিবে নাকি লজ্জা দিবে, শরম দেওয়ার জন্য আনছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে জিজ্ঞেস করলেন, ও জাবের, তোমার ওই যে ঋণ দিবা, এই খেজুরের স্তূপ কোথায়? ওই যে 2টা স্তূপ এবং 2টা টাল, দুইটাকে একসাথে করো। একসাথে করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরের স্তূপের মধ্যে বসছে, আর জাবেরকে নির্দেশ দিয়েছে, ও জাবের, ওই খেজুর থেকে তুমি যে যে পরিমাণ পাইবে সেই পরিমাণ দিবা, একজনকে একটা খেজুর কম দিবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি এক এক করে ডাক দিলাম, কেউ 20 মণ, কেউ 10 মণ, সবাইকে দিলাম, সবাই শেষ। খেজুরের স্তূপের দিকে তাকাতে একটা খেজুরও কমছে না। সুবহানাল্লাহ। ওই হচ্ছে বরকত, এটা হচ্ছে বাহ্যিক বরকত। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আধ্যাত্মিক বরকত যে এই নিয়ে আলোচনা করব, হুদাল লিল আলামিন, এটা হেদায়েতের কেন্দ্র মার্কাজ, এটা নিয়ে আলোচনা করব। এর পরের জুমায় আমরা হজ নিয়ে আলোচনা করব। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে কথা বলবো